আমরা তো অলরেডি অন দ্য ওয়ে আছি আর এখন আমরা আছি পাঞ্জাবে। দুপুর প্রায় 2টো বেজে গেছে। তবে খাওয়া দাওয়া তো সেভাবে আমাদের এখনও কিছু হয়নি, যদিও রাস্তায় টুকিটাকি খাবার খাচ্ছি, যেগুলোর আর ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। তবে হ্যাঁ, এখন আমরা এবার একটা রেস্টুরেন্টে ঢুকবো যেখানে খাওয়া দাওয়া করব। তো চলো, যেই রেস্টুরেন্টের কথা বললাম সেখানে আমরা চলে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে কেশরপাল রেস্টুরেন্ট। এখানে কিন্তু সমস্ত কিছু পাঞ্জাবি স্টাইলে বানানো হয়, যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভেন ডিনার সব কিছু পাঞ্জাবি স্টাইলে বানানো হয়। তবে এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিল। এত এত গাছ আছে যে গেলেই তোমাদের মনটা জাস্ট ভরে যাবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব, যদি তোমরা কখনো পাঞ্জাব যাও তো এখানে একবার গিয়ে অন্তত ভিজিট করে এসো। কিছু খাও আর না খাও, দরকার পড়লে না হয় 1 কাপ চা খেয়ে এসো। জানি না আমি যদিও চাটা পাওয়া যায় কি না, তাও জাস্ট বলার জন্য বললাম, কারণ এখানের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর। সবথেকে বড় ব্যাপার যে বোঝাই যায় যে এখানকার যে ওনার আছে সে খুব গাছ প্রিয় মানুষ, তাই এত এত গাছ লাগিয়ে রেখেছে তার নিজের রেস্টুরেন্টের মধ্যে। শুধু তাই না, বাচ্চাদের কথা চিন্তা করেও কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য এখানে কিছু স্লিপও করে রেখেছে, যাতে বাচ্চারা এনজয় করতে পারে। আর তাছাড়া এখানে বাইরেটা একটু ক্যাফেটেরিয়ার মতোও করা আছে, তোমরা চাইলে এখানেও ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে পারো। তো চলো রেস্টুরেন্টের পেছন দিকটাকে আর একটু দেখে আসি। যতটাই দূর দিকে যাচ্ছি শুধু সবুজ আর সবুজ। সবুজ ভালোবাসে না এরকম মানুষ খুব কমই বোধহয় আছে। আর এই যে আমার হাজব্যান্ড অ্যান্ড আমরা দুজন মিলে এখানে আরও কিছু জিনিস দেখছি আর হাসাহাসি করছি। চলো আর বেশি বকবক না করি, প্রায় এসব করতে করতে 3টে থেকে 3:30 বেজে গেছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর কোনোভাবেই নিজেদের খিদেগুলোকে কন্ট্রোল করতে পারছি না, তাই আগে খাওয়া দাওয়া, তারপর আবার বকবক করব। আর হ্যাঁ, এখানে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর চিকেন পাঞ্জাবি কারি বা যাই হোক একটা কিছু অর্ডার করেছিলাম। এই কি অর্ডার করেছিলাম সেগুলো একদমই আমাদের মনে নেই, আর সাথে রাইসও দেওয়া ছিল। পেঁয়াজগুলো টক টক দেওয়া আছে তো, টক করা আছে। এই খাবারের টেস্ট ভালো না। আমাদের সব জায়গায় খাবার দাবার ভালো লাগছে না, তোমরা হয়তো ভাববে যে আমরা রেস্টুরেন্টগুলোর বদনাম করতে চাইছি বা খারাপ কিছু মেন করতে চাইছি। একদমই তা না, অ্যাকচুয়ালি আমাদের খাবার দাবারগুলো ভালো লাগছিল না। তারও একটা রিজন আছে, তার কারণ হচ্ছে আমরা যেই জায়গায় আছি, মানে পাঞ্জাব বা দিল্লি ওসব সাইডের খাবার দাবারগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না। ওয়েস্ট বেঙ্গলের খাবারের সাথে তো সেখানকার খাবারের একটা পার্থক্য থাকবে, আর এটা খুব কমন একটা ব্যাপার। তাই এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাদের খাবার খেতে ভালো লাগছে না। হয়তো ওদের রেস্টুরেন্টে যে খাবার দাবারগুলো আছে বা ওনারা যেগুলো সার্ভ করছেন ওগুলোই হয়তো বেস্ট, তবে আমাদের কাছে যেহেতু আমরা বাঙালি, আমাদের কাছে ভালো লাগছে না, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। মানে আমি একদমই মিন করছি না এটা যে ওদের খাবার দাবারগুলো খারাপ, আমাদের ভালো লাগছে না, সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম, ওরা এর মধ্যে কোনো রকম কিচ্ছু রেসপন্সিবল না। তো তোমরা প্লিজ নিজেদের মতো করে এই সমস্ত জায়গাগুলোতেও খাবার দাবার ট্রাই করো, কারণ আমি কারোর কিচ্ছু খারাপ বলতেও চাইছি না। তোমরা ট্রাই করে দেখো, খাবার দাবার যদি ভালো লাগে অবশ্যই তাদেরকে বলো যে খাবার ভালো লেগেছে, একটা রিভিউ দিও। আমি রিভিউ দিইনি, আমার ভালো লাগেনি আমি রিভিউ দিইনি, যদি ভালো লাগতো দেন আমি নিজেও রিভিউ দিতাম, কারণ রিভিউ দিতে আমি খুব ভালোবাসি। যেমন আমার কাছে একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই কমেন্টগুলোর জন্য আমি ভীষণভাবে মোটিভেটেড হই। ঠিক একইভাবে যদি রেস্টুরেন্টেও আমরা একটা করে রিভিউ দিই তো তারাও অনেকটা মোটিভেটেড হয়, তাই তারা তাদের খাবারের টেস্ট আর গুণগত মান অনেকটাই বাড়াবার চেষ্টা করে। ঠিক আমাদের মতোই, সবাই তো একই ধাঁচে পড়ি আমরা, তাই না? যে যার নিজের নিজের প্রফেশনে আছি, তবে প্রশংসা পেতে কার না ভালো লাগে না, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যদি বাইরে যাও না তো বাড়ি থেকে অবশ্যই কিছু খাবার অ্যাটলিস্ট ক্যারি করো, যেমন শুকনো খাবার। আমি তো ওখানকার খাবার তাও অ্যাডজাস্ট করে নিয়েছি, খেয়ে নিয়েছি আমি, আমার হাজব্যান্ড, দাদাভাই 3জনেই। তবে বৌমনি কিন্তু ওখানকার খাবার একদম কমফোর্টেবল ছিল না ওখানকার খাবার দাবারে, বা ও খেতেও পারছিল না। তাই আমাদের কাছে যেই শুকনো খাবারগুলো ছিল ও ম্যাক্সিমাম দিন ওই খাবারগুলো খেয়েই কাটিয়েছে। আমি আমার মতো করে রেস্টুরেন্টটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। তোমরাও যদি কখনো পাঞ্জাব যাও এই রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে আমাকে জানিও কেমন লেগেছিল। তো চলো বাই বাই, দেখা হচ্ছে পরে নেক্সট পার্টে। আর আমরা এখন আবার চললাম আমাদের নিজেদের গন্তব্যের দিকে, কারণ এটাই ছিল আমাদের মেন ডেস্টিনেশনটা কি সেটা তো তোমরা আই গেস জানো।
তাও একবার বলে রাখি, আমরা হানিমুনে যাচ্ছিলাম মানালি, তাই মানালি যাওয়ার পথে আমরা যেখানে যেখানে যা খাওয়া দাওয়া করেছি সব তোমাদের কাছে প্রেজেন্ট করছি। ইভেন এর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তার মাঝে মাঝে কিন্তু আমি বিয়েরও কিছু ভিডিও দেবো। তো চলো, বাই।